হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, এই গরমে একদম কম তেল মশলায় সম্পূর্ণ আলাদাভাবে আলু দিয়ে ডিমের পাতলা ঝোল রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে 3টে ডিম আর 4টে মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু আর ডিম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুগুলো একটু ছুরি দিয়ে লম্বালম্বিভাবে একটু মোটা মোটা করে কেটে নেব। এভাবে করে 4টি আলুই কেটে নেব। আলুগুলো কেটে নিয়ে জল দিয়ে আরেকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে 3টে ডিম দিয়ে দিলাম আর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার এখানে হাফ চা চামচের মতো একটু লবণ দিয়ে নেড়ে নিয়ে আলু আর ডিম খুব ভালো করে সেদ্ধ করে নেব। ডিম আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে জল নিয়েছি। এবার সেদ্ধ ডিমগুলো দিয়ে দেব, দিয়ে ঠান্ডা করে নেব। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ডিমগুলো জলের মধ্যে ঠান্ডা করে নিয়েছি। এবার ডিমগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ডিম 3টি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে ডিমের চারদিকে একটু করে কাট লাগিয়ে নেব। রান্না করার সময় মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। 3টি ডিমের চারদিকে কাট লাগিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সরষের তেল। নেড়ে নিয়ে হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে সেদ্ধ ডিমগুলো দিয়ে দেব। একটু দেরি হয়ে গেলে কিন্তু হলুদ গুঁড়োগুলো পুড়ে যেতে পারে। ডিমগুলো নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নেব। ডিম হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার ডিম ভাজা তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। এবার জিরেগুলো একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে টমেটো খুব ভালো করে ভেজে নেব। টমেটো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। নেড়ে নিয়ে আদা হালকা করে ভেজে নেব। আদা এভাবে ভেজে নিলে আদার মধ্যে কাঁচা গন্ধটা থাকে না। আদা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। কয়েকটি আলুর টুকরো ম্যাশ করে নিয়েছি আর কয়েকটি গোটায় আছে। এবার নেড়ে নিব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে আলুগুলো হালকা ভেজে নেব। 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আছে জাল করে আলু হালকা ভেজে নিয়েছি। এবার এখানে 1 কাপের মতো একটু জল দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচের একটু কম ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিডিয়াম টু হাই আছে 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট জাল করে নিয়েছি। যে কোনো রান্নাতে ভাজা মশলা দিলে রান্নার স্বাদটাই একদম আলাদা হয়ে যায়। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা কেমন ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী জল দিয়ে দেবে। এবার নেড়ে নিয়ে 3 মিনিট মতো জাল করে নেব।
3 মিনিট জাল করে নিয়েছি। ডিমের ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এখানে ভেজে রাখা ডিম দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে আরও 5 মিনিট মতো মিডিয়াম টু হাই আঁচে জাল করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার এখানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথি শুকনো কড়াইয়ে একটু হালকা ভেজে নিয়ে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার নেড়ে নিয়ে জাল অফ করে দেব। বন্ধুরা, জাল অফ করে দিয়েছি। আলু দিয়ে ডিমের পাতলা ঝোল রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আলু দিয়ে ডিমের পাতলা ঝোল রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে কম তেল মশলায় আলু দিয়ে ডিমের পাতলা ঝোল এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। এই রেসিপিটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা, রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।